আজকের লেসনে আমরা দেখাবো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে নিতে হয়। এটা পার্ট 2। গত ক্লাসে কিন্তু আমরা টেন্সের যে সেন্টেন্সগুলো ছিল, বিভিন্ন টেন্সের 9টা টেন্সের 9টা সেন্টেন্স আমরা গত ক্লাসে দেখাইছি। আজকে আমরা মডুল ভার্ব ব্যবহার করে সেগুলোর প্যাসিভ কীভাবে করতে হয় সেটা দেখাবো। দেখো, মে, মাইট, ক্যান, কোড, মাস্ট, ought to, গোয়িং টু ইত্যাদি থাকলে সেই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা কীভাবে করবে। একটা সেন্টেন্স দিয়ে আমরা দেখাই, অ্যাক্টিভ আই মে হেল্প ইউ। এটা যদি আমরা প্যাসিভ করতে যাই, প্যাসিভ, দেখো এখানে আইটা কিন্তু সাবজেক্ট, ইউটা কিন্তু অবজেক্ট, মূল ভাবটা হেল্প আর মডেল ভার্ব হচ্ছে মে। তাহলে এটার প্যাসিভ করতে হলে আমাদের এই মেয়ের পরে একটা বি বসাতে হবে। আর আগের যে 4টা নিয়ম ছিল, অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্ট বাইয়ের পিছনে যাবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, টেন্স অনুসারে সাহায্যকারী বসবে, এগুলো সব ঠিক থাকবে। শুধুমাত্র এই মডেল ভার্ব যে কটা এখানে লিখেছি আমরা, এই মডেল ভার্বগুলো পরে একটা বি ভার্ব বসবে। দেখো কি হবে প্যাসিভটা, ইউ মে বি হেল্প বাই মি। দেখো এখানে হেল্পের জায়গায় অবশ্যই পাস্ট পার্টিসিপল বসবে। দেখো ইউটা কিন্তু সাবজেক্টে আসলো, এই অবজেক্টের ইউটা কিন্তু প্রথমে সাবজেক্ট আসলো, আর আই সাবজেক্টটা বাইয়ের পিছনে গিয়ে বসলো বাই মি। মেয়ের সাথে কিন্তু বলছিলাম একটা বি ভার্ব আসলো অক্সিলারি হিসাবে বি, আর হেল্প পাস্ট পার্টিসিপল বসলো হেল্প পিডি। তাহলে প্যাসিভটা হলো ইউ মে বি হেল্প বাই মি। আমরা আর একটা এক্সাম্পল দেখাই, অ্যাক্টিভ উই ওট টু ওবে আওয়ার প্যারেন্টস, মানে উই ওট টু আওয়ার প্যারেন্টস। এটা যদি আমরা প্যাসিভ করতে যাই, দেখো কীরকম হওয়া উচিত আমরা একটু ব্যাখ্যা দিই। এই ওট টু মডেল অক্সিলারি, এর সাথে কিন্তু একটা বি ভার্ব বসবে, ওবেটা কিন্তু মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল বসবে অবেইড, আর আওয়ার প্যারেন্টস এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু সাবজেক্টে আসবে, আর উই আছে সাবজেক্ট, সেটা কিন্তু অবজেক্টে যাবে, বাইরের পিছনে গিয়ে উই থাকলে আস বসে সেটা বলবে। দেখো প্যাসিভটা কি হবে, প্যাসিভ আওয়ার প্যারেন্টস ought to be obeyed by us। দেখো কিভাবে হলো, এই আওয়ার প্যারেন্টসটা অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হয়ে আগে আসলো, এরপরে উই ছিল সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়ে বাইরের পিছনে মরুন, বাইরের পিছনে বসলো বায়াস। তো এখানে ought to be, দেখো এটা মডেল অক্সিলারি ছিল ought to, তার সাথে একটা বি বসলো ought to be, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবেইড। তাহলে প্যাসিভটা পুরোপুরি কি নিল, আওয়ার প্যারেন্টস ought to be obeyed by us। নিশ্চয়ই বুঝতে পারলাম। এরকম প্রতিটা মে, মাইট, ক্যান, উড, মাস্ট বানানটা এখানে বলেছে এমএসটি, মাস্ট, ought to, গোয়িং টু, ইভেন শ্যাল, উইল, শুড, উড, এগুলো থাকলেও কিন্তু এই নিয়মটাই আসবে। যেমন আরেকটা এক্সাম্পল আমরা দেখাই, অ্যাক্টিভ আই শ্যাল প্লে ফুটবল। এটা যদি প্যাসিভ আমরা করি তাহলে কেমন হবে, প্যাসিভ ফুটবল উইল বি প্লেড বাই মি। দেখো কিভাবে হলো, এফটা কিন্তু আমাদের বড় হাতে দিতে হবে। ফুটবল এই অবজেক্ট ছিল, সেটা কিন্তু সাবজেক্টে আসলো, আইটা ছিল সাবজেক্ট, সেটা বাইয়ের পিছনে বসলো বাই মি। মূল ভাব ছিল প্লে, তার পাস্ট পার্টিসিপল হইল প্লেড, আর এখানে আয়ের সাথে ছিল শেল। ফুটবলের সাথে কিন্তু শেল যেতে পারবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে যাবে উইন, আর তার সাথে একটা এই যে বি ভার্ব অক্সিলারি বি আসলো। এখানে কিন্তু সেই 4টে কাজই হয়েছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্টটা বাইরের পিছনে বসছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসছে, আর টেন্স অনুসারে সাহায্যকারী মডেল অক্সিলারি থাকলে তার সাথে একটা বি ভার্ব বসে, এই যে বি বসছে।
আজকে আমরা এখানেই শেষ করতে চাই। আগামী ক্লাসে কিন্তু আমরা আরেকটা নিয়ম দেখাবো, অবশ্যই তোমরা দেখবা। সি ইউ নেক্সট।